কারণ আজ আমি তোমাদের জানাতে চলেছি, ডিসকাস করতে চলেছি ডাব্লিউজেই ক্র্যাক করার এমন কয়েকটি নিনজা ট্রিক্স, যার ফলে তোমার এই জার্নি রোড ম্যাপ 2026 ক্র্যাক করা এটা আরো ইজি হয়ে যাবে। এবং ফুল প্ল্যান স্ট্র্যাটেজি ডেভেলপ করব যার এবং আমাদের হাতে রয়েছে মাত্র 9টি মান্থস, আগস্ট থেকে মে, যার ফলে 9টি মাসই আমাদের ক্ষেত্রে বেঁচে থাকে। এবং এর মধ্যে রয়েছে আমাদের থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার এক্সাম বোর্ডের ক্ষেত্রে। তো আমি একজন অ্যাজ এ ফিজিক্স লার্নার, আমি ডাব্লিউজেতে কিছু র্যাঙ্ক করেছি এবং বেশি না হলেও 13,000 র্যাঙ্কে এসেছিলাম। এবং খুব বেশি জানানোর ক্ষমতা না থাকলেও ফিজিক্সে কিভাবে স্ট্র্যাটেজি ফলো করা সম্ভব এটা নিশ্চয়ই তোমাদেরকে জানাতে সক্ষম হব। তো দেখো, আজ সেভাবেই ডিসকাস করব কি প্রসেস আমি অ্যাপ্লাই করেছিলাম এবং তোমাদেরকেও সেভাবেই রেকমেন্ড করব ফিজিক্স শেখার জন্য। শুধুমাত্র ফিজিক্স কিভাবে নাম্বার অ্যাচিভ করা যায় সেটা নিয়ে ডিসকাস করব। তো দেখো, আমি কয়েকটি টপিকসে কয়েকটি হেডিং, কয়েকটি পয়েন্টসে এগুলোকে ডিভাইড করে দিয়েছি প্রসেসটাকে, যে কিভাবে তুমি ডাব্লিউজেতে ভালো গুড র্যাঙ্ক করতে পারবে এবং ভালো মার্কস অ্যাচিভ করতে পারবে ফিজিক্সের ক্ষেত্রে। তো দেখো, ফার্স্ট হচ্ছে তোমাদেরকে নো দ্য সিলেবাস। দেখো, একটা মেন প্রায়োরিটি আমি যেটা শিখেছি আমার যেই আর্নি এর থেকে, যে যে কোনো তোমার কম্পিটিটিভ এক্সাম, মানে তোমার বিশেষ করে জয়েন্ট এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, তখন তোমাকে হোক ডাব্লিউজেই, অ্যাডভান্স, মেন, যে কোনো ক্ষেত্রে তোমাদেরকে এই প্রসেসটা ফলো করতে হবে। যে পড়ার ক্ষেত্রে তুমি যে তুমি যে স্ট্র্যাটেজিটা বানাবে এবং তুমি যে জার্নিটা স্টার্ট করবে, এবং সেক্ষেত্রে তোমার এই প্রসেসটা মেনটেন করা দরকার। যে প্রথমে তুমি থিওরি কনসেপ্ট শিখলে, প্রথমত তুমি থিওরি এবং কনসেপ্ট তোমার বেসিকের উপর ধ্যান দেবে, তাহলে তোমাকে সবসময় তোমার থিওরিটা রেডি করতে হবে। দেখো, যে কোনো কোর্স, অনেকে অনেক রকম রেকমেন্ড করবে যে তোমার যেই বা ডাব্লিউজেই ক্র্যাক করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ভাইটাল হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস, বা অনেকে বলবে মক টেস্ট, বা অনেকে বলবে থিওরি বেসিক কনসেপ্ট শেখা। তো আমি এটার মধ্যে ফার্স্ট যে জায়গাটাই তোমাদেরকে বলবো করতে, সেটা হচ্ছে থিওরি এবং কনসেপ্টের উপরে বেশি ধ্যান দেওয়াটাই আমি রেকমেন্ড করবো তোমাদেরকে। তাহলে তোমাকে প্রথমে স্ট্রং হতে হবে তোমার ইনিশিয়াল স্টেজে বেসিক কনসেপ্ট শেখার জন্য। তাহলে যখন তোমার বেসিক রেডি থাকবে না, তখন তুমি অনেক দিকে ডেভেলপ করবে। এবং এই বেসিক নিয়েই তোমাদেরকে কোশ্চেন এবং এই এক্সামগুলো করানো হয়, আমার যেটা মনে হয়। তো তোমাকে থিওরিটা প্রথমে রেডি করতে হবে। থিওরি রেডি করার পর তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হয়। কোশ্চেন প্র্যাকটিস, তাহলে যখন থিওরি তুমি দেখলে যে আমার থিওরি 100% হয়ে আছে, থিওরিতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, তখন তুমি কোশ্চেন প্র্যাকটিস করো। এবং আমাদের ক্ষেত্রে 9টা মান্থস রয়েছে, এবং 9টা মান্থস খুব, বিশেষ করে বলতে গেলে, পুরোপুরি করা সম্ভব। ওকে। এবং এর ক্ষেত্রে তুমি থিওরি প্রথমে রেডি করলে, তারপর তুমি থিওরির পর কোশ্চেন প্র্যাকটিস করবে, বিভিন্ন জায়গার কোশ্চেন করবে এবং একুরেসি ডেভেলপ করবে। এবং তার ফলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে টেস্ট, মক টেস্ট দেওয়াটা ইম্পর্টেন্ট। টেস্ট দিলে তুমি তোমার জার্নিটা সম্পর্কে জেনে যাবে। টেস্ট দিলে তারপর টেস্টে আবার থিওরি, টেস্টের পরে যেটা ভুল যাচ্ছে সেটা আবার থিওরির উপর ধ্যান দাও, তারপর আবার কোশ্চেন প্র্যাকটিস করো। দ্যাট ইজ একটা সাইক্লিক প্রসেস। এই সাইক্লিক প্রসেস যদি মেনটেন করো, তাহলে তুমি আলটিমেটলি সেই পজিশনে পৌঁছে যেতে পারবে। দেখো, যখন তুমি থিওরি করে নিলে 100% ভাবে, তখন তুমি কোশ্চেন প্র্যাকটিস করে দিতে হবে। এবং কোশ্চেন প্র্যাকটিস যখন তোমার প্রপারলি হয়ে যাবে,
তখন কি করবে, তখন তুমি টেস্ট দেবে, এবং টেস্টে তুমি কিভাবে মার্কস হচ্ছে সেখানে অ্যানালাইসিস করবে, এবং অ্যানালাইসিস করার পর যে যে মিস্টেকগুলো করেছো সেগুলোর জন্য আবার থিওরিকে তুমি দেখবে। এভাবে সাইক্লিক প্রসেসে মেনটেন করলে তুমি আলটিমেটলি তোমার সেই অ্যাচিভমেন্টের মধ্যে পৌঁছতে পারবে। তো দেখো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে নো দ্য সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। আমি কোন জিনিসটার জন্য প্রিপারেশন নিচ্ছি সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে কি কি টপিকস আসবে, কোশ্চেন কি আসবে, কোন স্ট্র্যাটেজি, কিরকম নেগেটিভ মার্কস, এই সমস্ত জিনিসগুলো জানতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে কিছু টপিকস বলে দিচ্ছি কিভাবে কোশ্চেন হবে এবং কি প্রসেস অ্যাপ্লাই হবে এবং কি কি আছে। দেখো, ডাব্লিউজেই তে যে জিনিসটা হয়, আমি যেটা দেখেছি, ডাব্লিউজেই এর ক্ষেত্রে সিলেবাস থাকে, ডাব্লিউজেই এর ক্ষেত্রে সিলেবাস থাকে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং এর দিক দিয়ে আমি বলছি। কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, পিসিএম থাকে। পিসিএম এর ক্ষেত্রে হাফ পার্টস, মানে টোটাল 200 মার্কস থাকে না, টোটাল এফএম 200 মার্কস, সেক্ষেত্রে 100 মার্কস থাকছে তোমার ম্যাথসের ক্ষেত্রে। হাফ পার্টস ম্যাথস, প্রথমে ম্যাথসের এক্সাম হয়, নেক্সট পার্টে তোমার পিসিএম দুটো পেপার থাকে। প্রথমত ফার্স্ট হাফে তোমার ম্যাথসের পুরো হাফ 100 নম্বরের এক্সাম হয়ে যায়, এবং নেক্সট তোমাদের পিসিএম থাকে, সেক্ষেত্রে সেকেন্ড হাফে হয়, এটা ফার্স্ট হাফে হয়, এবং এটা দুটো নিয়ে সেকেন্ড হাফ। ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করছি, নার্সিং এর ক্ষেত্রে বলছি না। এবং সে ফিজিক্স এর ক্ষেত্রে কি হয়, 50 নম্বর ফিজিক্স এবং 50 নম্বর কেমিস্ট্রি নিয়ে 100 মার্কস, সেটা সেকেন্ড হাফে হয়। ওকে, তো এখানে ভ্যারাইটি অফ কোশ্চেন থাকবে এবং নেগেটিভ মার্কসও থাকে। ওকে, নেগেটিভ মার্কসে প্রসেস আছে, সেটা তোমাকে পেপারে দেওয়া থাকবে, সেটা তোমার তখনকার কাজ কিভাবে রেডি করবে। তো দেখো, এর মধ্যে ক্যাটাগরিতে ডিভাইড, কোশ্চেন গুলো ক্যাটাগরিতে ডিভাইড করা আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। এক্ষেত্রে মার্কস কিভাবে হবে এবং নেগেটিভ মার্কিং কিভাবে হবে সেটাও তোমাদের ডিটেলস আছে, সেটা তোমরা ওয়েবসাইট কোনো নেটওয়ার্কে দেখলে তুমি সেটা আলটিমেটলি জেনে যাবে। তো এটা মোটামোটা কিছু কনসেপ্ট আমি তোমাদেরকে দিতে পারলাম, কিভাবে তোমাদের সিলেবাস থাকে, কোন কোন টপিকস, এবং ফিজিক্সের মেন ওয়েটেজ চ্যাপ্টার গুলো কি কি হয়, কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি পড়ে এবং কিভাবে ফ্লো করবে, এটা তোমাকে ফুল জার্নিতে আরো শেখানো হবে। ওকে, তো এটা হলো যে ফার্স্ট কিভাবে তোমরা সিলেবাস থাকবে, এক্সামের প্যাটার্ন কি, নেগেটিভ মার্কিং, এই সমস্ত টপিকস, টাইম কিভাবে থাকবে, টাইমটা তোমরা এক্সাম পেপারে দেওয়া থাকবে এবং তুমি নেটওয়ার্কে সার্চ করলে পেয়ে যাবে। ওকে, তারপর থাকছে তোমার ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনসেপ্ট বিল্ডিং। দেখো, কনসেপ্ট বিল্ডিং এর উপর ধ্যান দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আমাদেরকে। ফার্স্ট অফ অল দেখো, আমাদের জার্নি স্টার্ট হচ্ছে, এক্ষেত্রে ইনিশিয়ালি আমরা যদি কোশ্চেন প্র্যাকটিসের উপর ধ্যান দিই তাহলে এটা ভুল হবে, টেস্ট দিলে ভুল হবে। তাহলে আমাদেরকে প্রথমে আন্ডারস্ট্যান্ডিংটা করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং, ফিজিক্স পড়ছি, ভিজুয়ালাইজেশন ইম্পর্টেন্ট, তারপরে তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। দেখো, আমাদের অবভিয়াসলি অনেক ভাস্ট কনসেপ্ট আছে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, মেকানিক্যাল এনার্জি কনজারভেশন, বহু প্রিন্সিপাল আছে, অনেক ল আছে। অ্যাকচুয়ালি অনেকে বলে যে ফিজিক্স একটা টাফ সাবজেক্ট, কিন্তু আমার কাছে শিখলে তুমি অবশ্যই ইজি বলে মনে করবে। তবে কি করতে হবে, আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং এর উপর ধ্যান দিতে হবে, নাকি মার্কস এর পিছনে দৌড়তে হবে। আর কি করতে হবে, কনসেপ্ট বিল্ডিং করতে হবে। ফিজিক্স একটা কনসেপ্ট, নিজের একটা রাজত্ব বানাতে হবে, রাজত্ব তৈরি করতে হবে। থিওরি, সেই সমস্ত জায়গাগুলো জানলে, মডার্ন ফিজিক্স যদি পড়ো সেখানে তোমার
সেটা তুমি 10 দিন পরে ভুললে চলবে না, সেরকম এমন ভাবে পড়তে হবে, ইলেকট্রোস্ট্যাটিক পড়ছো সেইভাবেই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, সেইভাবেই বিল্ড করতে হবে কনসেপ্ট গুলোকে, তবে গিয়ে তোমার মার্কস ইমপ্রুভ হবে। আমি কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। মেক নোটস প্রপারলি। দেখো, যে কোনো এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রে প্রিপারেশনের একটা রুটিন থাকে না, আমাদেরকে যে কোনো হঠাৎ আমরা 9 মাস যদি ফাঁকি দিই অথচ আমরা এক্সামে গেলাম, আমরা যদি বেশি মার্কসের টার্গেট করি তাহলে এটা রং হবে না। এটা সবেরই প্রসেস আছে, তাহলে সেই প্রসেসটাই শেখানো উচিত। তার জন্য আমাদেরকে নোটসটা রিভিউ প্রপারলি বানাতে হবে। নোটস বানালে কি হবে তোমাদের, দেখো যখন তুমি নোটস করবে তখন তুমি লেখার সময় তোমার রিকেপ হবে। একবার লেখা পড়া 3বার পড়ার সমান। তাহলে যখন তুমি লিখবে তখন তোমার সেই জিনিসগুলো রিয়েলাইজ হবে এবং সেগুলো তোমার দেমাগে গেঁথে যাবে। তাহলে কি হবে, নোটস প্রপার বানালে পরে পরে যখন পড়বে তখন সেইগুলো আবার রিকেপ হবে, ভুলে যাওয়া জিনিসগুলো। একটা আচানক লোককে দেখলে কিরকম মনে হয়, একবার দেখেছো, তাকে আবার কিছুদিন বাদ 2-4 বছর পর দেখলে তোমার কিরকম লাগবে, অনেক কিছু দেমাগে চেঞ্জ হবে। সেমনি ভাবে তুমি যখন নোটস বানাবে এবং নোটসটা পরের বার দেখবে তখন তোমার অনেক চেঞ্জেস আসবে এবং চেঞ্জেস এর ফলে তোমার সমস্ত দিক থেকে ইমপ্রুভমেন্ট তৈরি হবে। তাহলে নোটস প্রপারলি বানালে তাহলে ওই নোটস থেকে তুমি আবার যে কোশ্চেন গুলো করবে সেগুলো চেক করতে পারবে যে আমার কোন কনসেপ্টে ভুল ছিল, কোন জায়গায় মিস্টেক ছিল। এভাবে তোমাকে বারবার তোমাকে পাই টু পাই তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করে করে কোশ্চেন করতে হবে, থিওরি রেডি করতে হবে, তবে যে মার্কস হবে। ফোর্থ যে পয়েন্টটি আছে ডাব্লিউই প্রিপারেশনের জন্য, সেটা হচ্ছে প্র্যাকটিস ম্যাথস মোর অ্যান্ড মোর, স্পিড এনহ্যান্সড। তাহলে এই লাইনটার মিনিং কি? তোমরা তো হয়তো বলবে যে ম্যাথস ম্যাথস ছাড়া তো ফিজিক্স কেমিস্ট্রি থাকে সেখানে, বাট আমরা ধরে নিতে পারি পুরোটাই ম্যাথস, কারণ আমাদেরকে যে বোধে সেখানে কোশ্চেন প্র্যাকটিসই করতে হবে এবং সেখানে পেন পেপার নিয়ে সলভের চেষ্টাই করলে বেটার তোমার ক্ল্যারিটি হবে। ওকে, তো তোমাকে সবসময় ধ্যান রাখতে হবে যে আমার কোশ্চেন প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট এবং কোশ্চেন প্র্যাকটিস ম্যাথস নিউমেরিক্যাল প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট। তো তাহলে কি হবে, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটির ক্ষেত্রে তুমি ফার্স্ট প্রায়োরিটি ডেভেলপ করবে ম্যাথস প্র্যাকটিসের জন্যই। ডেভেলপ প্রবলেম সলভিং স্কিল, পিওয়াইকিউ, ডাব্লিউজেই, জেই মেন, জেই অ্যাডভান্সড, যতটা পারবে তুমি চেষ্টা করবে যেই কোশ্চেন প্র্যাকটিস করা পিওয়াইকিউ। সেখানে তুমি যে জেই মেন পিওয়াইকিউ ওয়েবসাইটে যাবে, তাহলে সেখানে তুমি পেপার ওয়াইজ আর অ্যাডভান্সের পুরো কোশ্চেন তুমি পেয়ে যাবে যে অ্যাডভান্স ওয়েবসাইটে। গুগলে সার্চ করে দেবে, সেখানে সব পিওয়াইকিউ তুমি পেপার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সব রকমই ফ্রি পেয়ে যাবে। তাহলে এটা কোনো ব্যাপারই নয় যে পিওয়াইকিউ নেই, পিওয়াইকিউ এর জন্য বুকস কিনতে পারো। তার চেয়ে তোমার সব রকমেরই সুবিধা রয়েছে তোমার হাতে, চেষ্টা চালিয়ে যাও, হয়ে যাবে। প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ কিভাবে করবে, তোমার যখন স্পিড ডেভেলপ হবে এবং তুমি যখন মোর প্র্যাকটিস করবে, জাস্ট লাইক পিওয়াইকিউ কোশ্চেন প্র্যাকটিস করবে, তোমার যে বুকস আছে সেই বুকস থেকে তুমি প্র্যাকটিস করলে, আরো বিভিন্ন কোচিং ইনস্টিটিউট বা আমার দেওয়া লেকচার গুলোর কোশ্চেন গুলো আবার ফেরত থেকে প্র্যাকটিস করলে, তাহলে তুমি দেখবে স্কিল অবশ্যই ডেভেলপ হয়ে যাবে। তখন কি হবে, যে কোনো কোশ্চেন করা ইজি। আর কেমন, যেমন ধরো আমরা যখন ফিজিক্সে কোনো কোশ্চেন করি কিভাবে করি, সেট টি ইজ ইকুয়াল টু 0 এরকম ভাবে শুরু করি। সেই সেরকম ভাবে স্কিলটা তুমি কোশ্চেন দেখে রিড করে তোমাকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে কোশ্চেনটা শুরু হবে, কোনটাকে মার্ক করে সেটা থেকে স্টার্টিং অ্যান্সার তৈরি করবে এবং কিভাবে স্টেপ জাম্প নিউমেরিক্যালের জন্য কি স্টেপ জাম্পের প্রয়োজন, এই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট তোমার অবভিয়াসলি হয়ে যাবে, নিজেই তুমি শিখাতে পারবে অন্যকে। ওকে, মক টেস্ট, এরর অ্যানালাইসিস। মক টেস্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। মক টেস্ট দিলে তোমার
তুমি একটা এক্সামের প্রিপারেশন নিচ্ছ, যেখানে কম্পিটিটিভ এক্সাম আর অনেক স্টুডেন্ট বসবে, তাদের অন্যরকম প্রিপারেশন থাকবে, তুমি তাদের সাথে এক্সাম দেবে, তাহলে তোমাকে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। তাহলে মক টেস্টে তুমি যে কোচিং ইনস্টিটিউট বা তোমার যে যা থেকে পড়ছো সেখান থেকে তুমি রেগুলার যদি টেস্ট দাও, টেস্ট সপ্তাহে দেওয়ার চেষ্টা করবে, এবং তুমি এই টেস্টের জন্য বুকস কিনতে পারো, নিজে ঘরে বসে প্র্যাকটিস করতে পারো। আমি শিখিয়েছি টেস্ট দেওয়ার কি গুরুত্ব এবং কিভাবে দেওয়া সম্ভব, সেটা নিজে থেকেও পসিবল হয়ে উঠতে পারে। আমার দেওয়া ওয়েবসাইটে তুমি কোয়ান্টাম জোনে কি রাজা, সেখানে তুমি পেয়ে যাবে অনেক রকম টেস্টের সুবিধা। তাহলে কি টেস্টগুলো অবভিয়াসলি অ্যাটেন্ড করাটা একান্ত প্রয়োজন, আর এরর অ্যানালাইসিস এবং নিজেকে অ্যানালাইসিস করাটাও খুব প্রয়োজন। যে মিস্টেক করলে মার্কস যদি কম আসে, ডিমোটিভেট হওয়ার কিছু কারণ নেই। মার্কস অবভিয়াসলি হয়ে উঠবে যখন তুমি অ্যানালাইসিসটা ঠিকঠাক হবে। পরে এক্সাম পরে আবার যখন টেস্ট দেবে, তখন ওই ভুলগুলো মিস্টেকগুলো যাতে না করো সেটার দিকে ধ্যান রাখতে হবে। তাহলে কি হবে, ট্যাকটিক্সটা চেঞ্জ করাটা একান্ত প্রয়োজন। ট্যাকটিক্স চেঞ্জ করাটা একান্ত প্রয়োজন। টেস্ট কিভাবে দিলে, কিভাবে টেস্ট থেকে শিখলে, এবং পরে পরবর্তীকালে যখন টেস্ট দেবে সেটা মিস্টেক করে যাবে না, এবং রেগুলার যখন টেস্ট দেবে এইভাবে এইভাবে ডেভেলপ হতে হতে তুমি এক্সামের দিন পর্যন্ত ওয়েল প্রিপেয়ার্ড হতে পারবে। তারপরে মেনটেন রেগুলারিটি, টাইম ম্যানেজমেন্ট। দেখো, মেনটেন রেগুলারিটি মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা জার্নি। আগস্ট থেকে তোমার মেয়ের ফার্স্ট উইক বা সামথিং কোনো দিনে তোমার এক্সাম হবে, তাহলে এখনো পর্যন্ত 8-9 মাস তোমার হাতে টাইম রয়েছে। তাহলে কি হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি যদি ধরে রাখতে পারো তাহলে তোমার 30-40% হয়ে যাবে। ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ নেই। কোনোদিন হয়তো পড়ার ইচ্ছে থাকছে, কোনোদিন থাকছে না, কিছুদিন কম পড়ছো, কিছুদিন বেশি পড়ছো, কিন্তু একটা বিরাট বড় গ্যাপ দেওয়ার চেষ্টা করবে না, সপ্তাহে মাসে না পড়ে। এটা মিস্টেক করাটা খুব বোকার কাজ হয়ে যাবে। তুমি যত মানে এই জার্নিটাকে এনজয় করো, এটা তুমি চাপের সাথে করো না, এনজয়মেন্টের সাথে করো। এবং লাইফে 1-2 বছর এটা পিছনে দেওয়াটা একান্ত প্রয়োজন। তুমি শিখ